আসসালামু আলাইকুম, আদনান ডেইরি থেকে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আহ, দেখাতে চাই। আপনারা যারা বাসায় 2-1টা করে গাভী পালেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা বড় খামারি তাদের ক্ষেত্রে তারা খামারে ডাক্তার রাখে বা তাদের লং টাইম খামার করতে করতে তাদের একটা ধারণা হয়ে গেছে। তো আপনারা যারা ছোট খামারি আছেন, যারা বাসা বাড়িতে 2-1টা করে খামার করেন, 2-1টা করে ফ্রিজিয়াম গাভী পালেন, তারা অনেক সময় যারা নতুন তারা একবারে ফ্রিজিয়াম গাভী পোষা পালা খুবই কঠিন। কি ধরনের কঠিন? যেমন গাভী আপনারা কিরমিট ডোজ করবেন, সেক্ষেত্রে কতটুকু কিরমিট ডোজ, কোন বডি ওয়েটে কয়টা কিরমিট ডোজ দিবেন আপনারা জানেন না। আর অনেক সময় সব সময় একটা কথা আপনারা জানেন, শোনা যায়, সেটা হচ্ছে যে ফ্রিজিয়াম গাভী কনসেপ্ট করে না। এই কনসেপ্ট না করার একমাত্র কারণ হচ্ছে যে আপনারা গরুকে নিয়মিত কিরমিট ডোজ করেন না। কিরমিট ডোজ যদি বা করেন, যে গাভীটার বডি ওয়েট ধরো 150 কেজি, 150 কেজি বডি ওয়েটে আপনাদের কিরমিট ট্যাবলেট 20 টাকা দামি এলডিভেট অথবা রেনাডেক্স অথবা ট্রাইলেপ বা পলিবাটি এই ধরনের যে কিরমিট ডোজ গুলো আছে, যদি আপনারা 150 কেজি বডি ওয়েট হয় সেক্ষেত্রে আপনাদের এই কিরমিট ডোজ গুলো করতে হবে 2টা। বা যদি সেক্ষেত্রে 300 কেজি হয় সেক্ষেত্রে করতে হবে আপনাদের 3টা। এবং যদি 600 কেজি বডি ওয়েট হয় সেক্ষেত্রে 7 থেকে 8টা। তো আপনারা কিরমিট ডোজ বা যদিও করেন সেক্ষেত্রে আপনারা ওজন মেনটেন করে না করার কারণেই আপনাদের গরুগুলা কনসেপ্ট অনেক সময় করে না। এবং কনসেপ্ট না হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আপনারা যদি নিয়মিত কিরমিট ডোজ এবং আনুষঙ্গিক কিরমিট ডোজ করার পরে যে ওষুধগুলো আছে এগুলো যদি আপনারা নিয়মিত করেন সেক্ষেত্রে আপনাদের গরু কনসেপ্ট না হওয়ার বিষয় নেই। যেমন যে গরুগুলা 20-এর উপরে দুধ দেয় সেগুলো আরো কনসেপ্ট রেট খুবই কম। তো সেক্ষেত্রে আপনাদের কোন ধরনের ওষুধগুলো আপনারা গাভীকে প্রয়োগ করবেন এবং কিরমিট ডোজ আপনারা কিভাবে দিবেন। তো এই গরুটা আমাদের 600 থেকে 700 কেজি বডি ওয়েট হবে। তো 75 কেজিতে যদি একটা করে কিরমিট ডোজ আমরা দেই সেক্ষেত্রে 150 কেজিতে হবে 2টা, 300 কেজিতে হবে 4টা এবং 600 কেজিতে হবে 6টা। তো সেক্ষেত্রে এই গরুটা যদি 700 কেজি বডি ওয়েট হয় সেক্ষেত্রে এই গরুটাকে আমরা যদি সর্বনিম্ন কিরমিট ডোজ করি সেক্ষেত্রে আপনাদের করতে হবে এটাকে 8 থেকে 9টা। তো এই গাভীটাকে যদি আমরা 3 থেকে 4টা বা 5টা কিরমিট ডোজ করে তাহলে গাভীটার কিরমিট ডোজ মেনটেন হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বডি ওয়েটটা মেনটেন করে কিরমিট ডোজ করতে হবে। তো এই গরুটাকে কিরমিট ডোজ আপনারা এই গাভীটাকে দেখেন, এই গাভীটার বডি ওয়েট হবে মোটামুটি 6 থেকে 700 কেজি। তো 75 কেজিতে যদি একটা করে কিরমিট ট্যাবলেট হয় সেক্ষেত্রে এই গাভীটার কিরমিট ট্যাবলেট দেওয়া লাগবে 9 থেকে 10টা। তো আপনারা যদি এই গাভীটাকে 2 থেকে 3টা কিরমিট ডোজ করেন তাহলে গাভীটার কিরমিট ডোজ হবে না। তো কিরমিট ডোজ করার পরেও কিছু আপনাদের মেডিসিন দেওয়া লাগে। তো আপনারা কিরমিট ডোজ করার পর কোন কোন ধরনের মেডিসিন গুলো ব্যবহার করবেন আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আমার আসলে যে ভিডিও গুলো আমি দেই সেগুলো সবগুলো ন্যাচারাল ভিডিও, বা আপনাদের কিছু জানানোর জন্য বা কিছু শেখানোর জন্য আসলে মূলত আমি ভিডিও গুলো দেই। যারা ছোট খামারি আছেন তাদের জন্য ভিডিও গুলা খুবই গুরুত্বপূর্ণ। এবং ভিডিও নিত্য নতুন যদি ভিডিও আপনারা পাইতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও গুলো অবশ্যই আপনারা পাবেন। তো আপনারা এই গরুটাকে কিরমিট ডোজ করার পর কোন ধরনের ওষুধগুলা
আহ, আহ, খাওয়াবেন। আমি আপনাদের দেখাবো। এই যে আপনারা দেখছেন, এটা হচ্ছে এলটিভেট। এটা হচ্ছে একটি কোম্পানির এলটিভেট। এই গাভিটাকে আমরা এলটিভেট করব হলো 4টা। তাহলে এলটিভেট ডিএক্স যদি 4টা করি, সেক্ষেত্রে 20 টাকা দামি যে এলটিভেট আছে সেটা হবে 8টা। তাহলে এই গাভিটাকে আমার কিরমিট ডোজ দেওয়া লাগবে হচ্ছে 9টা। সেক্ষেত্রে আমরা এই এলটিভেটের পাশাপাশি আর একটা দিব। এই যে এলটিভেট, এটাও এলটিভেট, কিন্তু এটা হচ্ছে 20 টাকা দামি এলটিভেট। তাহলে ওই 4টার সঙ্গে আমরা এই 20 টাকা দামি এলটিভেটটা যোগ করব। যেই গাভিটাকে আমরা 9টা কিরমিট ডোজ দিব। তো আপনারা জানেন, যারা গরু পালেন বা যারা মাঠে কাজ করেন বা আবাদ করেন, সর্বপ্রথম যে কাজটা হচ্ছে যে আপনারা যদি মাঠে ধান লাগান, সেক্ষেত্রে যদি আপনারা আগাছা দমন না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো ধান বা ভালো ফলন পাওয়া কখনোই সম্ভব নয়। এই একই রকমের জিনিস সবগুলোই। আপনারা যখন গরুকে কিরমিট ডোজ নিয়মিত না করলে, আপনাদের কনসেপ্ট অবশ্যই কমে যাবে এবং গরু সঠিক সময়ে হেঁটে আসবে না, এবং আপনারা ভালো ফলও পাবেন না। যদি আপনারা গরু পালতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিরমিট ডোজ করতে হবে, অবশ্যই ওজন অনুযায়ী। তো কিরমিট ডোজ করার পর কোন কোন ধরনের ওষুধগুলো আপনারা খাওয়াবেন? আহ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিলভেট, এটা হচ্ছে জেন্টি কোম্পানির। আপনারা যদি যারা খরচ বেশি করতে পারবেন, সেক্ষেত্রে আপনারা আহ জিঙ্ক এবং লিভার টনিক দিতে পারেন। এটা হচ্ছে জিলভেট। আপনারা এটা এই এই গাভিটাকে আপনারা দেবেন 100 ml দিনে একবার করে। আর আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইলিভার কেমিস্ট কোম্পানির। এটা আপনারা 50 ml করে দিনে একবার করে দিতে পারেন, খাওয়াবেন 5 থেকে 10 দিন। যদি কেউ এগুলো খাওয়াইতে না পারেন, যাদের টাকা পয়সা কম বা সমস্যা, সেক্ষেত্রে আপনারা আর একটা জিনিস করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বায়োগার্ড। এটা আপনারা দিনে সকালে পানির সঙ্গে দিনে 2টা করে দিতে পারেন 10 দিন। তার চেয়ে যদি কম খরচে আপনারা গরুকে রুচির কোনো ওষুধ খাওয়াতে চান, লেবা কৃমি দেওয়ার পরে, তাহলে এই যে স্টোমাভেট 2টা করে খাওয়াইতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখা বা পাওয়ার জন্য, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমি যে ভিডিওগুলো দেই অবশ্যই আপনারা দেখলে উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।